মিটার 0.70 মিটার, কিন্তু ব্রিজের যে সমস্যা সেটি হচ্ছে স্টিল অ্যাসের ঢাকার হাতিরঝিলের আদলে। ব্রিজটি 2023 সালের শুরু করে 2024 সালের 30শে মের মধ্যে কাজটি শেষ করার কথা থাকলেও না হয় আবার টাইম এক্সটেনশন করে 2025 সালের মে মাসে এই কাজটি শেষ করার কথা থাকে, কিন্তু সেই কাজটি এখনো আবার টাইম বাড়ায় নেন। তৃতীয় দফায় কাজ টাইম বাড়িয়ে কাজটি সম্পন্ন এখনো হয়নি। মাত্র 16 থেকে 17% কাজ ইতিমধ্যে ব্রিজের হয়েছে, যে কারণে 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার পরিবর্তনের পর ব্রিজের কাজটি একেবারে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে স্মারকলিপি, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিভাগীয় কমিশনার, রাজনীতিবিদ, সড়ক ভবন, লাস্ট 2025 সালের 19শে এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে 20শে এপ্রিল সড়ক ভবন আমরা ঘেরাও করি এবং রাস্তা অবরোধ করার পরে সড়ক ভবনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, খুলনার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের উপস্থিতিতে উনি আশ্বস্ত করেন যে 30শে আগস্টের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে। কিন্তু দুর্ভাগ্য, এরপরেও আমরা দেখেছি এবং পত্রপত্রিকায় সে সংবাদটা এসেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই টুকটাক কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আপনি লক্ষ্য করেছেন বা আপনি জ্ঞাত আছেন বর্ষা মৌসুমে যে কি পরিমাণ ভোগান্তি, ওখান থেকে একটা ব্রিজ পার হতে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে। এই বর্ষার মধ্যে সবচেয়ে খারাপ যে অবস্থাটা সেটি হচ্ছে স্কুলগামী ইউনিভার্সিটি। আপনি জানেন যে রাস্তার ওই পারে, ব্রিজের ওই পারে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা শহরের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। সে প্রায় 7,500-8,000 স্টুডেন্ট, তাদের যাতায়াত, ভিআইপিদের চলাচল, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, সব মিলে তো ওই অঞ্চলের লোক তো ওই পয়েন্ট থেকে 10টা জেলায় গাড়ি চলাচল করে, পণ্যবাহী এবং পরিবহন, যাত্রীবাহী পণ্যবাহী গাড়ি। শুধু তাই না, বেনাপোলের সাথে সংযুক্ত। তো সেই ক্ষেত্রে ব্রিজটি সর্বোপরি সকল মানুষেরই দাবি যে ব্রিজটা দ্রুত কাজ সমাপ্ত হোক। কিন্তু দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করার পরেও, বারবার তারা ওয়াদা করার পরেও আমরা মনে করছি তারা প্রতারণা করছে, খুলনার মানুষের সাথে প্রতারণা করছে। আমরা এই প্রতারণা খুলনার মানুষ আর মেনে নিতে পারি। আমি মূল পয়েন্ট আসতে চাচ্ছি, যেহেতু আপনাদের আগামী দিন একটা বড় প্রোগ্রাম আসছে শুনছিলাম, আমরা ওইটার উপরে যদি কিছু বলি। হ্যাঁ, আমরা এরপরে আমরা গত 18ই নভেম্বর বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যকরী কমিটিতে একটি মিটিং হয়। মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 30শে নভেম্বরের মধ্যে দৃশ্যমান কাজের কোনো সিদ্ধান্ত না, দৃশ্যমান যদি কোনো কাজ ব্রিজের না হয় তাহলে 3 তারিখ ডিসেম্বর, 3 তারিখ এটা আগে থেকে আপনাদের ঘোষণা দেওয়া ছিল। 3রা ডিসেম্বর গল্লামারী ব্রিজ অচল করার কর্মসূচি আমাদের ছিল। সেই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আপনি জানেন বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন সাংবাদিকদের বৃন্দের সাথে আমরা ইতিমধ্যে মত বিনিময়, গণসংযোগ করেছি। তাদের কাছে অতীতেও আমরা তাদের সহযোগিতা, সব ধরনের সহযোগিতা পেয়েছি। আমরা আশা করি আগামীকালকে, আজকে আমাদের সংবাদ সম্মেলন ছিল, ব্রিজ প্রকল্প এলাকায় আমরা সংবাদ সম্মেলন করেছিলাম, সেইখানেও সবাইকে আমরা জানিয়েছি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আগামীকালকে সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা আমরা অচল কর্মসূচি পালন করতে চাই। ইতিমধ্যে সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সংগঠন, সকল পেশাজীবী সংগঠন, সকল সাংবাদিক বৃন্দ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাদেরকে বলেছেন যে যদিও এই কর্মসূচি দেওয়ায় মানুষের কিছুটা কষ্ট হবে, কিন্তু বড় ধরনের অর্জন করতে হলে কিছু কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়, সহ্য করতে হয়। সেই কারণে এই কর্মসূচি দিয়েছি। এই জন্য যদি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করছি এবং আমরা আপনার মাধ্যমে আমরা যারা গাড়ি চলাচল করেন, সাধারণ মানুষ যারা ইজি বাইক, গাড়ি, যাত্রীবাহী গাড়ি, পরিবহন, ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করছেন, প্রত্যেককে বলবো যে সকাল 11টা থেকে 12টা ছিলেন
আপনি জানেন যে আজকেও আমরা সারাদিন ওই অঞ্চলে গণসংযোগ করেছি, ব্যাপকভাবে গণসংযোগ করেছি, মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা পেয়েছি, সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন। কারণ কি, গল্লামারী ব্রিজ এলাকায় শুধু গল্লামারী মানুষজন যাতায়াত করতে পারছে না তা ঠিক না, এর বাইরে ক্ষুদ্র যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে বেকার হয়ে গেছেন, অনেকে এই প্রকল্প চালু না করে বেড়া দিয়ে রাখায় কারণে অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছেন। এই কারণে আমরা চাই দ্রুত দৃশ্যমান চাই। আমরা তো কারোর বিরুদ্ধে আমাদের অভিযোগ, ব্যক্তিগত কোনো অভিযোগ নাই, আমরা এই ব্রিজের কাজ দ্রুত চালু করেন। অন্যথায় যদি কারোর গাফিলতি থাকে, কেউ যদি দুর্নীতিগ্রস্ত হন, যদি ঠিকাদারের কোনো দুর্নীতি থাকে, ঠিকাদারের বিরুদ্ধে যদি কোনো অসুবিধা মানে প্রশ্ন থাকে, তাহলে তাদেরকে শোকজ করেন, তাদের লাইসেন্স বাতিল করেন, তাদের অর্থ জরিমানা করেন ইত্যাদি। আপনাদের মূল টার্গেট হচ্ছে যে গল্লামারী ব্রিজটা কেন বন্ধ থাকবে, কেন বন্ধ থাকবে, কেন কাজ হবে বাংলাদেশের, আপনি জানেন। এবং সবচেয়ে একটা মেইন যে পয়েন্ট, এটা আপনাদের দাবি তো গণমানুষের, আমার ব্যক্তিগত দাবি না, আমাদের ব্যক্তিগত দাবি না, সবচেয়ে বড় কথা বাংলাদেশের থার্ড ইন সিটি খুলনা, সেই জায়গায় কেন এই 2 বছর, 2.5 বছর, 3 বছর এই ব্রিজের কাজটি বন্ধ থাকবে? তাহলে উপজেলা লেভেলে কি হচ্ছে? আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে এই ব্রিজ, গল্লামারী ব্রিজ চালু করার দাবি জানাই, দৃশ্যমানের দাবি জানাই। এবং দুর্নীতির সাথে যদি কেউ জড়িত থাকে, 5ই আগস্টের পরে যে দুর্নীতি, সেই দুর্নীতির সাথে যদি কেউ জড়িত থাকে, আপনার এই আজকের এই টকশো নাগরিক সংলাপের মাধ্যমে আমরা তারও বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সে ব্যবস্থাটা আমরা চাই। এখন ভাই আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের হাতে আর সময় নাই। আপনার আগামী দিন প্রোগ্রামের জন্য যদি জনসাধারণের সম্পৃক্তের জন্য 1 মিনিটে যদি দাওয়াত দিতেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা কালকে সফল একটি কর্মসূচি, আমরা অতীতে যেমন কর্মসূচি পালন করেছি, আমরা জনসম্পৃক্ততা বাড়িয়ে চেষ্টা করেছি। আগামীকালকের যে কর্মসূচি, আপনি জানেন, আমরা গত 10-15 দিন ব্যাপক মত বিনিময়, গণসংযোগ, সবার সাথে শেয়ার করবার চেষ্টা করেছি, খুলনার মানুষকে জাগ্রত করবার চেষ্টা করেছি, এবং সবাই থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আজকে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, বৃহত্তর আমরা খুলনাবাসী যারা জানেন, বোঝেন, দেখেন, শোনেন, তারা দেখবেন যে আমরা কোনো দলীয়ভাবে কাউকে কোনো পারপোজ সার্ভ করি নাই। আমরা সবসময় খুলনার মানুষের কথা বলেছি, খুলনার উন্নয়নের কথা বলেছি, খুলনার যেটি ব্যাঘাত হয়েছে তার প্রতিবাদের কথা বলছি। সেই ক্ষেত্রে আমরা চাই, অতীতের যেমনটি খুলনার মানুষ আমাদের সাথে ছিলেন, আগামী দিন কালকে সকাল 11টায় থেকে 12টা খুলনার মানুষ আমাদের সাথে থাকবে, সেই প্রত্যাশা আমরা রাখি ইনশাল্লাহ। অতীতের কথা অনুযায়ী সেই প্রত্যাশাও আমরা রাখি ইনশাল্লাহ। ভাই, আপনি অনেক সুন্দর কথা বলছেন, এবং আগামীকাল যে আপনাদের সকাল 11টায় 1 ঘন্টার যে কর্মসূচি, সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন। ইতিমধ্যে যে সংবাদগুলো ছড়িয়ে পড়েছে, যার মধ্যে আমরাও জানতে পেরেছি, এই জানার কারণেই আপনাকে আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। তো সর্বোপরি আমি খুলনাবাসীর পক্ষ থেকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা খুলনাবাসীর, যেহেতু খুলনা উন্নয়নে কাজ করা হচ্ছে, বৃহত্তর আমরা খুলনাবাসী যে প্রোগ্রামটা হাতে নিয়েছেন, এটা অবশ্যই খুলনার গণমানুষের দাবি। আগামীকালের সকাল 11টা থেকে 12টা যে গল্লামারী ব্রিজ মানে দ্রুত গতিতে কাজ করার দাবিতে ওই রোডকে অচল করার ঘোষণা দিয়েছে। আমি খুলনা লাইফের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাবো। বৃহত্তর আমরা খুলনাবাসীর এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আপামর জনসাধারণ সবার একটাই দাবি হোক, খুলনা উন্নয়নের জন্য আমাদের এই ব্রিজটি খুবই জরুরিভাবে এই কাজটি হওয়া দরকার। তাই আগামীকাল সকাল 11টায় এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ রইল।